দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম NH10-এর। সেখানে দেখিয়েছিলাম যে একটা জায়গায় অলরেডি কাজ চলছিল, যেখানে অলরেডি 4টে জেসিবি কাজ করছিল। সেই জায়গাটা রাস্তাটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। NH10 কিন্তু যেখানটা ভূমিকম্প হয়েছিল ফলে ধসে নেমেছিল, সেই পাহাড়টাকে কেটে কিন্তু আজকে লেভেল করে কিন্তু রাস্তা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো এই পাহাড়টা কিন্তু অলরেডি আজকে প্রায় 12 দিনের মতন কাটা চলছে, এবং কাটার পরে কিন্তু অবশেষে কিন্তু রাস্তাটা চালু করা গেছে। এবং NH10-এর এই পার্টটা কিন্তু আপাতত এখন টুকটাক কিন্তু বাইক থেকে আরম্ভ করে টুকটাক ছোটো গাড়ি কিন্তু পেরোচ্ছে। দেখে তোমরা বুঝতে পারছো এমার্জেন্সি ক্ষেত্রে কিছু কিছু গাড়ি কিন্তু পাস করানো হচ্ছে এখানটাকে দিয়ে, ফলে এই জায়গাটা কিন্তু রাস্তাটা চালু হয়ে গেছে। সিকিমের এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নর্থ সিকিমের ভিডিও দেখবে, আগের পরের ভিডিও আমি আপডেট করেছি, এবং নর্থ সিকিম কীভাবে আসবে সেটার ভিডিও কিন্তু আগের পরের ভিডিওতে ক্লিয়ার রাস্তা সম্পর্কে ডিটেলস বোঝানো আছে। চাইলে সেই ভিডিওটা তোমরা যে দেখতে পারো। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিও এবং লাইক করে দিও। তোমরা পেজটাকে ফলো এবং লাইক কেউই করছো না, অথচ কন্টিনিউ কিন্তু ভিডিও দেখছো। দেখে বুঝতে পারছো এটা কিন্তু অনেকটা উঁচু পাহাড় ছিল, এবং সেই উঁচু পাহাড়টাকে কিন্তু কেটে পড়ে রাস্তাটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে রাস্তাটা প্রায় কমপ্লিট, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা পর্যটকদের জন্য কিন্তু খুলে দেবে। কারণ NH10 যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তবেই কিন্তু সিকিম স্বাভাবিক হবে। NH10 যদি চালু না করা যায় তাহলে কিন্তু সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন, বিশেষ করে দার্জিলিং হয়ে ঘুরে যেতে হচ্ছে। ফলে অনেক মানুষ কিন্তু যেতে আসতে চাইছে না। দেখে বুঝতে পারছো বড় গাড়ি কিন্তু অনুমতি না দেওয়া হলেও যেহেতু কাজ চলছে, ছোটো গাড়ি কিন্তু টুকটাক পাস দেওয়া চলছে এখানটাতে, এবং টুকটাক কিন্তু অনেক গাড়ি বা অনেক বাইকও কিন্তু পারাপার করছে। হ্যাঁ, এখনও কাজ চলছে, প্রায় পাহাড়টা কাটা 90% কমপ্লিট হয়ে সামনে একটা জেসিবি কাজ চলছে, এবং রাস্তাটা মোটামুটি লেভেল হয়ে গেছে। এখনও দেখা যাচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো রাস্তাটা কিন্তু অনেকটাই খুলে গেছে। যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা দেখে কিন্তু রাস্তাটা বুঝতে পারবে যে রাস্তাটা আগে কী ছিল। এই জায়গাটা রাস্তা বলে কিন্তু কিছু না, একটা বিরাট বড় পাহাড় ছিল যেটা ধসে নেমে গেছিলো, এবং তার পাশে কিন্তু এই পাহাড়টাকে কেটে কিন্তু এই নতুন রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এবং এখনও পর্যন্ত পড়তেই কিন্তু হালকা করে বিভিন্ন জায়গায় মাটি ধসে নামছে, এবং সেগুলোই কিন্তু লেভেল করা হবে, এবং দেখা হবে যে এই পাহাড়টা থেকে আরও মাটির নিচে খসে পড়বে কিনা। কারণ ভূমিকম্পের পর কিন্তু এই জায়গাটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হইল NH10-এর। NH10-এর এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে মানে কি বলবো, অর্ধেকটা অংশ মাটির নিচে বসে গেছিলো, এবং অর্ধেকটা এটা পুরো পাহাড়টাকে কেটে পড়ে মাটিটাকে নামিয়ে পড়ে মাটিটাকে ফিল আপ করে রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারছো এখানটা ওই জন্য অনেকটা চওড়াও করা হয়েছে। এবং এখানটা দেখে বুঝেছো যেহেতু আগে কাজ চলছে কীভাবে ধুলো উঠছে, বুঝেছো যেহেতু আগে পাহাড়টাকে কাটা হচ্ছে সেভাবে কিন্তু প্রচুর ধুলো উঠছে। এবং অলরেডি তোমরা দেখতে পাবে যে ওই দিক থেকে কিন্তু বাইক পেরোচ্ছিলো, এবং যেহেতু পাহাড়টা কাটাচ্ছে পাহাড়গুলো কিন্তু কেটে 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 মানে নামিয়ে পরে কিন্তু এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা কখনো কখনো কিন্তু আস্তে আস্তে এখনও মাটি কিন্তু ঝরছে, যেহেতু পাহাড়টা নড়ছে পুরো পাহাড়টায়, সেহেতু কিন্তু মাটি কিন্তু এখনও ঝরছে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাটা খুলে যাবে, বা NH10 কিন্তু খুলে যাবে। চিন্তা করার কিছু বিষয় নেই, NH10 কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে এবং সাধারণ মানুষের জন্য।